হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি কার্তিক আমাদের ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে চিচিং আলু পোস্ত। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে, আমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেলেন নোটিফিকেশন তাহলে করে দেবেন, যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছায়। তাই চলুন চিচিং আলু পোস্ত বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। চিচিঙে আলু পোস্ত বানাতে কী কী উপকরণ লাগে দেখিয়ে দেবো। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাই চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি চিচিঙে একটা বড় সাইজ চিচিঙেকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর 4টে আলুকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। একটা জেলে কড়াটা বসিয়ে দিই, কড়াটা গরম হয়ে গেছে, কড়ায় তেল দিয়ে দেবো। এবার তেলের ওপর দিয়ে দেবো চিচিঙে, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। নুন দিয়ে দেবো, ভালো করে ভেজে নেবো। চিকেনটা একটু হালকা ভেজে নিয়েছি, এবার আলুগুলো দিয়ে দেবো। তো চিকেনে আলু ভালো করে একসাথে ভেজে নেবো। বন্ধুরা, একটা জিনিস দেখানো হয়নি, ভুল হয়ে গেছে। তো আমি আলুটা চিচিঙেটা ভাজার পরে লঙ্কা হলুদ দিয়ে নেড়ে তারপরে আমি জল দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো নুন আমি ভাজার সময় দিয়েছি, আর দেবো না। এবার আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নেবো, আলুটাও সেদ্ধ হয়ে যাবে, জলটা কমে গেলে তারপর পোস্ত বাটাটা দেবো। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, জলটাও কমে গেছে, এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত বাটার জলটাও দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো। দেখুন আমার চিচিঙে আলু পোস্ত রেসিপিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। দেখুন আমার চিচিঙে আলু পোস্ত রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।